আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নির্বাচনের আর বাকি মাত্র 22 দিন। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে অবস্থানরত বিদেশি মিশনগুলো যেভাবে আমাদের রাজনৈতিকবিদদের কাছে গিয়ে দৌড়ঝাঁপ শুরু করেছেন, সকাল বিকাল দুপুর খাওয়া দাওয়া ছেড়ে তারা যেভাবে মিটিং মিছিল করছেন, এই বিষয়টি আমার কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না। নির্বাচনের মাত্র 22 দিন বাকি, তাই তো? নির্বাচন যেহেতু আমাদের খুব কাছাকাছি, এই নির্বাচনকে সামনে রেখে রাজনীতিবিদরা কথা বলবেন, রাজনীতিবিদরা ছুটে যাবেন আমাদের দেশের সাধারণ জনগণের কাছে, ভোটারদের কাছে কথা বলবেন, বাংলাদেশের মানুষদের সাথে, বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী মানুষের সাথে তারা আলাপ আলোচনা করতে পারেন। অথচ আমি দেখছি, যেমন ধরা যাক জনাব তারেক রহমানের সাথে গতকালকে একদিনই নাকি 12 জন কূটনীতিক তার সাথে দেখা করেছেন। একইভাবে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথেও বিদেশি কূটনীতিকরা দেখা করছেন। এখন এই যে বিদেশি কূটনীতিকরা আমাদের দুটি প্রধান রাজনৈতিক দলের দুজন নেতার সাথে যেভাবে একের পর এক বৈঠক করছেন, আমি দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি সদ্য নিযুক্ত অ্যাম্বাসেডর, তিনি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। হয়তো বা আজকে অথবা কালকে ডক্টর শফিকুর রহমানের সাথে কথা বলবেন। কানাডার কূটনীতিক, রাশিয়ার, চীনের, জাপানের, ভারতের কূটনীতিক লাইন দিয়ে আমাদের নেতাদের সাথে সাক্ষাৎ করছেন। দেখুন, নির্বাচনের ঠিক সামনে এই যে বিদেশি কূটনীতিকরা আমাদের নেতাদের সাথে যেভাবে বৈঠক করছেন, এই বৈঠকের মধ্য দিয়ে আমার কেন জানি মনে হয় যে একটা গ্যারান্টি চাচ্ছে তারা। এই যে বিদেশি কূটনীতিকরা বা বিদেশি মিশন হয়তো দুই দলের কাছেই যাচ্ছে, দুই দলের কাছে যেই ভালো তারা একটা গ্যারান্টি চাচ্ছে যে তুমি রাষ্ট্র ক্ষমতায় আসলে কিন্তু আমাকে তুমি রাষ্ট্র ক্ষমতায় আসলে কিন্তু আমাকে এই যে জায়গাটা, হ্যাঁ, বাংলাদেশে অবস্থানরত বিদেশি যে মিশনগুলো আছে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, তাদের দেশের সাথে আমাদের কূটনৈতিক যেই বিষয়গুলো আছে সেগুলো আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, সব কিছু ঠিক আছে। এবং কি যে রাষ্ট্র ক্ষমতায় আসবে তার সাথে আমাদের যেই দ্বিপাক্ষিক আলাপ আলোচনা, বৈদেশিক যেই লেনদেন আদান প্রদান সব কিছুই হবে। কিন্তু আমরা যেটা দেখছি যে এখন এই নির্বাচনের ঠিক আগ মুহূর্তে যখন তারা আমাদের রাজনীতিবিদদের কাছে গিয়ে এভাবে আলাপ আলোচনা করছে, সেটা আমরা কোনোভাবেই এটা পজিটিভ দেখতে পারছি না এই কারণে যে তারা নির্বাচনকে সামনে রেখে যখন এইভাবে আলাপ আলোচনা করে, তখন আমাদের মনে হয় যে তারা কোনো কিছু একটা দিয়ে কিছু চাওয়া, কিছু পাওয়া, অথবা কোনো দাসখত দিয়ে কোনো রাজনৈতিক দলকে আবার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কোনো নীল নকশা বাস্তবায়ন করে কিনা, বা এই যে আলাপ আলোচনা, এই যে দেখা সাক্ষাৎ করা, এর ভিতরে আবার কোনো ষড়যন্ত্র থাকে কিনা। আমরা দেখছি যে ধরুন আমাদের নিরাপত্তা উপদেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর আবার বাংলাদেশে আসছেন, বাংলাদেশে এসে বাংলাদেশের নেতাদের সাথে বৈঠক করছেন। অন্যদিকে আমরা দেখছি যে ভারতের যিনি মার্কিন রাষ্ট্রদূত আছে, তিনি আবার যখন আমাদের পররাষ্ট্র নিরাপত্তা উপদেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন, সেই সময় আবার তিনি আবার মার্কিন যুক্তরাষ্ট্রে যে সেই জায়গায় আবার তিনি আবার বৈঠক করছেন। অন্যদিকে ভারতের যিনি কূটনীতিক আছেন, তিনি আমাদের দুটি রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক না করে শুধু বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বৈঠক করেছেন। অন্যদিকে কানাডার বলুন, আজকে আবার দেখলাম যে রাশিয়া বলুন, এই যে কূটনীতিকদের এত দৌড়ঝাঁপ, অ্যাম্বাসাডাররা বাংলাদেশে আসেন, থাকেন, অসুবিধা নেই। নির্বাচন শেষ হয়ে যে রাষ্ট্র ক্ষমতায় যায় তার সাথে আপনারা সারাক্ষণ বসে দেন দরবার করেন, আলাপ আলোচনা করেন, আমাদের কোনো সমস্যা নেই, আমরা সেটাকে কোনো সন্দেহর দৃষ্টিতে দেখছি না। এখন এই যে এখানে বাংলাদেশে বৈঠক করছেন, বৈঠক করে আবার দৌড়ে যাচ্ছেন ইন্ডিয়াতে। আরে ভাই, এত দৌড়ঝাঁপ করার দরকার কি? বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন হতে দেন। সেটাতে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে আমরা খুশি, সেটাতে যদি জামাত রাষ্ট্র ক্ষমতায় আসে আমরা খুশি। তবে আমরা চাই যে ভদ্র, সুশীল, সুষ্ঠু এবং কি সন্ত্রাস, চাঁদাবাজি মুক্ত
এমন রাজনীতিবিদরাই রাষ্ট্র ক্ষমতায় আসুক। এটা মানে ছড়ানো নিরপেক্ষ যে রাজনৈতিক দলগুলো আছে বা স্বতন্ত্র যারা আছে তাদের থেকে উঠে আসুক, এনসিপির থেকে উঠে আসুক, জামাত থেকে উঠে আসুক, বিএনপির থেকে উঠে আসুক, ভালো লোকগুলো রাষ্ট্র ক্ষমতায় আসুক। তার মধ্য দিয়ে বাংলাদেশটা অন্তত পক্ষে একটা নতুন যাত্রায় মানে চলে যাক। মানে আমরা সেই পুরনো দাসের রাজনীতি, পুরনো দাসের যেই ব্যাংক লোন, সেই পুরনো দাসের বেগম পাড়া, পুরনো দাসের মানি লন্ডারিং, এই সমস্ত বিষয়গুলো আর আমরা দেখতে চাই না। সুতরাং সেই জায়গায় আমার মানে সন্দেহ হচ্ছে এই যে কূটনীতিকরা যেভাবে দৌড়ঝাঁপ করছেন, এটা বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের আগামী দিনের যে নির্বাচনটা, মাত্র 22 দিন বাকি, ফেব্রুয়ারি 12 তারিখের নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে কূটনীতিকদের এই ধরনের দৌড়ঝাঁপ আমাদের নির্বাচন ব্যবস্থায় হস্তক্ষেপ করার একটি প্রক্রিয়া বলে আমি মনে করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।